আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমাদের আলোচ্য বিষয় কবরের আযাব থেকে মুক্তির সহজ আমল। মহান রব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন তার ইবাদত বন্দেগী করার জন্য। এই দুনিয়া আমাদের আখিরাতের সদয় করার একটি বাজার মাত্র। আখিরাতে আমাদের প্রথম স্তর হচ্ছে কবর, আর কবর থেকে বাঁচার জন্য বা কবরের আযাব থেকে মুক্তির জন্য আল্লাহ তাআলা আমাদের বিভিন্ন পন্থা বা উপায় বলে দিয়েছেন। আজকে আমরা আলোচনা করব সেই কবরের আযাব থেকে মুক্তির 4টি সহজ ও সুন্দর আমল সম্পর্কে। কবর আযাব থেকে মুক্তির জন্য নিয়মিতভাবে সূরা মুলক পাঠ করা, প্রতিদিন নামাজের পর কবরের আযাব থেকে আশ্রয় চেয়ে দোয়া করা এবং সালাত ও শরীর পরিচ্ছন্ন রাখা উচিত। এছাড়া যারা ঈমানের সাথে মারা যান, বিশেষ করে মহামারীতে বা পেটের পীড়ায়, তারা কবরের আযাব থেকে মুক্তি পাবেন। কবরের আযাব থেকে মুক্তির 4টি উপায় হলো: 1. সূরা মুলক তেলাওয়াত করা, আল্লাহর পথে অটল থাকা, কোনো ভালো উদ্দেশ্য, শহীদ হওয়া, বিশেষ দোয়া করা। এছাড়াও বিভিন্ন পাপ থেকে বিরত থাকা এবং নিয়মিতভাবে আল্লাহর কাছে ক্ষমা চাওয়াও কবরের আযাব থেকে বাঁচার গুরুত্বপূর্ণ উপায়। সূরা মুলক তেলাওয়াত করা, প্রতিদিন রাতে শোবার আগে যদি কেউ সূরা মুলক তেলাওয়াত করে তাহলে কবরের আযাব থেকে রক্ষা পাবে। আল্লাহর রাস্তায় নিজেকে উৎসর্গ করা এবং সর্বদা আল্লাহর পথে অবিচল থাকা কবরের আযাব থেকে নাজাত পাওয়ার একটি উত্তম উপায়। যেসব ব্যক্তি আল্লাহর পথে কোনো ভালো উদ্দেশ্যে শহীদ হন, হাদিস অনুযায়ী তাদের কবরের আযাব দেওয়া হবে না। কবরের আযাব থেকে মুক্তি চেয়ে দোয়া করা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, হে আল্লাহ, আমি আপনার কাছে কবরের আযাব থেকে আশ্রয় চাই। এই দোয়াটি নিয়মিত পাঠ করলে কবরের আযাব থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়াও কবরের আযাব এড়ানোর জন্য উচিত পাপ কাজ থেকে বিরত থাকা। যাবতীয় পাপ কাজ, যেমন প্রস্রাব ও ময়লা থেকে নিজেকে সঠিকভাবে পরিচ্ছন্ন রাখা এবং শরীর ও নখ ও দাঁতের যত্ন নেয়া, তওবা ও আত্মসমালোচনা। একনিষ্ঠভাবে তওবা এবং আত্মসমালোচনা করাও কবরের আযাব থেকে নাজাত পাওয়ার একটি গুরুত্বপূর্ণ উপায়। তাই আমরা সকল মুমিন ব্যক্তি এই 4টি আমল সুন্দর ও সঠিকভাবে পালন করব। ইনশাআল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা কবরের আযাব থেকে মুক্তি পাব। ধন্যবাদ সকলকে। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী সুন্দর বাস্তবনিষ্ঠ ইসলামিক ভিডিও পেতে।